পাবনার বেড়াবাজারে নাজিম বাজার এলাকা। স্থানীয় এক ব্যবসায়ীর গুদাম ঘরের বারান্দায় কাঠের একটি চৌকি, তার উপর কাঁথা বালিশ। সেটিই এখন প্রায় ৭৫ বছর বয়সী শাহাবানু খাতুনের বিছানা। আর সেই বারান্দায় তার ঘর, তার আশ্রয়, তার জীবনের শেষ ঠিকানা। এলাকায় অবশ্য শাহাবানু নামে তাকে খুব কম মানুষই চেনেন। সবার কাছে তিনি পরিচিত শখের মা নামে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বারান্দার একপাশে চুপচাপ বসে থাকেন শাহাবানু। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না, দুর্বল হয়ে পড়েছে স্মৃতিও। অনেক পুরনো কথা মনে করতে পারেন, আবার অনেক কিছুই ভুলে যান। বৃষ্টি এলে বারান্দার ফাঁক দিয়ে ছিটকে আসা পানিতে ভিজে যায় তার বিছানা। শীতের রাতে হিমেল বাতাস ঢোকে অবাধে, তবুও এই বারান্দাটুকুই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রায় ৭৫ বছর আগে মারা যান শাহাবানুর স্বামী। বেড়াবাজারে কুলির কাজ করতেন তিনি। স্বামীর মৃত্যুর পর অন্যের বাড়ি ও দোকানে কাজ করে 2 ছেলেকে বড় করেছেন শাহাবানু। তখন তার নিজেরও সংসার ছিল, কাজ করার শক্তিও ছিল। অভাব ছিল ঠিকই, কিন্তু মাথা গোজার একটি ঠাঁইও ছিল। সময় বদলেছে, বয়স বেড়েছে, কমেছে কাজ করার সামর্থ্য। একসময় মানুষের কাছে চেয়ে খাবার জোগাড় করেছেন, কখনো ভিক্ষা করে দিন কেটেছে। এরই মধ্যে 2 ছেলেও আলাদা সংসার শুরু করেন। বড় ছেলে শকের হোসেন ছিলেন শ্রমিক। 7-8 বছর আগে মারা গেছেন তিনি। ছোট ছেলে শুকুর আলী রিকশা চালান। স্ত্রী সন্তান নিয়ে পাশের সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্যের জায়গায় ঘর তুলে থাকেন। নিজের সংসারই চলে টানাটানিতে, তাই মায়ের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা করা তার পক্ষেও সম্ভব হয়নি। শুকুর আলীর ভাষায়, রিকশা চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোনোভাবে নিজের সংসার চালান। নিজেরই ভালোভাবে থাকার ব্যবস্থা নেই, মাকে নিজের কাছে রাখার মতো সামর্থ্যও নেই। তবে সুযোগ পেলেই মাকে দেখতে আসেন। শাহাবানুর থাকার জায়গাটির মালিক স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম। মানবিক কারণে তিনি তার গুদাম ঘরের বারান্দায় বৃদ্ধাকে থাকতে দিয়েছেন। একসময় স্যাঁতস্যাঁতে মেঝেতেই রাত কাটাতে হতো শাহাবানুকে। তার কষ্ট দেখে স্থানীয় স্কুল শিক্ষক অমিয় রাহা একটি কাঠের চৌকি কিনে দেন। স্থানীয় কয়েকজন দেন কাঁথা বালিশ। সেই থেকে চৌকিটি তার বিছানা। কিন্তু কাঠের চৌকি পেলেও নিরাপদ ঘর মেলেনি। বৃষ্টি এলে বারান্দার ফাঁক দিয়ে পানি ঢোকে, ভিজে যায় কাঁথা বালিশ। শীত এলে ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে। রাত কাটে কষ্টে, তবুও কোথাও যাওয়ার জায়গা নেই তার। অমিয় রাহা বলেন, শাহাবানুর জীবনের শেষ সম্বল এখন এই বারান্দাটুকুই। বৃষ্টি ও শীতের কষ্ট সহ্য করেই তাকে থাকতে হয়। তার চাওয়া খুব বেশি নয়, মাথা গোজার একটি নিরাপদ জায়গা এবং নিয়মিত দুবেলা খাবার। শাহাবানুর দিন কাটে মানুষের সাহায্যের ওপর। শরীর ভালো থাকায় আগে বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে খাবার চাইতেন, এখন হাঁটতেই পারেন না। কোনোদিন স্থানীয় কেউ খাবার দিলে খান, না দিলে না খেয়েই থাকতে হয়। কথা বলতে বলতে নিজের জীবনের গল্প বলতে গিয়ে থেমে যান শাহাবানু। তারপর ধীরে ধীরে বলেন, আমার থাকার জায়গা নাই, এখানেই থাকি। বৃষ্টি আইলে বিছানা ভিজা যায়, শরীরও ভালো না। মানুষ খাবার দিলে খাই, না দিলে কোনো দিন না খাইয়াই থাকি। কিছুক্ষণ নীরব থাকার পর যেন স্মৃতির পুরনো দরজা খুলে যায়। মনে পড়ে যায় স্বামী সন্তান নিয়ে কাটানো দিনগুলোর কথা। আগে স্বামী সন্তান নিয়ে সংসার ছিল, অভাব ছিল, কিন্তু তখন একা ছিলাম না। এই একটি বাক্যেই যেন তার পুরো জীবনের গল্পটা ধরা পড়ে। একসময় যে নারী অন্যের বাড়িতে কাজ করে সন্তান মানুষ করেছেন, সেই তিনি আজ অন্যের বারান্দায় আশ্রিত। নিজের একটি ঘর নেই, নিয়মিত খাবারের নিশ্চয়তা নেই, বৃষ্টির রাতে শুকনো বিছানার নিশ্চয়তাও নেই। এর মধ্যে প্রায় 2 বছর ধরে বন্ধ হয়ে গেছে শাহাবানুর বয়স্ক ভাতাও। স্থানীয় লোকজনের ভাষ্য, একসময় তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন, কিন্তু প্রায় 2 বছর ধরে সেই ভাতা আর পাচ্ছেন না। মুঠোফোন নম্বরের জটিলতা কিংবা অন্য কোনো প্রশাসনিক কারণে ভাতা বন্ধ হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। শাহাবানু নিজেও জানেন না কেন তার ভাতা বন্ধ হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শাহাবানুর জীবনে এখন চাওয়ার তালিকা খুব ছোট। বড় কোনো স্বপ্ন নেই, নেই নিজের বাড়ি করার আকাঙ্ক্ষা। জীবনের এই প্রান্তে এসে তার শুধু দরকার নিরাপদ
একটি ছাদ, দুবেলা খাবার আর একটু মানুষের সঙ্গ। যে বারান্দায় বৃষ্টি এলে বিছানা ভিজে যায়, শীত এলে হিমেল বাতাস ঢোকে, সেই বারান্দাটি আজ তার পৃথিবী। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।